আমাদের কোরআনিক গার্ডেন অধিকাংশ স্টুডেন্ট খুবই ভালো। এর মধ্যে কয়েকটা ছাত্র আছে খুবই অবাধ্য, যারা কি ক্লাসের মধ্যে খুবই বিশৃঙ্খলা সৃষ্টি করে। আবার কিছু ছাত্র আছে খুবই লাজুক টাইপের, তারা খুবই কম কথা বলে। তাদের কথা বলার আগ্রহটা খুবই কম। তো এদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? তাদেরকে আমরা বেশি, যারা অবাধ্য ছাত্র তাদেরকে আমরা যেটা চেষ্টা করি যে অবাধ্য যারা তাদেরকে এক সাইডে রেখে দিতে, আর সবাইকে একসাথে ক্লাসরুম ম্যানেজমেন্ট করে মানে ভুল করে পড়াতে। এভাবে হলে আর কি ক্লাসের যে এনভায়রনমেন্টটা ভালো হয়। আর সাথে সাথে তাদের খাওয়ারও কিছু, যারা খুবই মেধাবী না তাদের খাওয়ার কিছু মাঝে মাঝে সাজেস্ট করি, যেমন মধু, এরপরে মাঝে মাঝে বলে খেজুর খাইতে, এটা যদি সকালে খায় তাহলে এটা মেধার জন্য উপকারী হয়। আর তাদের মাঝে মাঝে এই যে বোর্ডের কিছু কিছু স্ট্রাকচার লিখে দিয়ে তাদেরকে আর কি উৎসাহ করা হয়। আর ক্লাস শেষে বা কোনো কাজ শেষে তাদেরকে বারাকাল্লাহু ফিকুম এরকম বেশি বেশি বলে তাদেরকে আর কি উৎসাহ প্রদান করা হয়। শুকরিয়া, জাযাকাল্লাহ। সবাই বলেন মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেই দলের কাছ থেকে প্রেজেন্টেশন শুনলাম, গ্রুপ ডিসকাশনের প্রেজেন্টেশন, এই গ্রুপের কোন মাদ্রাসা, কোন প্রতিষ্ঠানের? আপনারা বলবেন না, বাকিরা বলেন। কোরআনিক গার্ডেন। যিনি প্রেজেন্টেশন দিলেন ওনার নাম কি বলেন? আপনি কি আগে থেকে চিনেন ওনাকে? এইটাই সমস্যা হয়েছে। আমার এরকম মাকসাদ ছিল যে আপনারা একজন আরেকজনকে চিনতেছেন কিনা, কতটুকু আপনারা একজন আরেকজনকে ফলো করতেছেন। এই ধরনের প্রশিক্ষণের বড় একটা মাকসাদ হলো পারস্পরিক পরিচয়, একটা কাজ হয়ে যায়, একের সাথে অন্যের পরিচয় হয়। তো আপনারা একে অন্যের নাম, সাধারণত অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষা প্রশিক্ষণে আগে বিভিন্ন কৌশলে প্রশিক্ষণে যতজন অংশগ্রহণ করে প্রত্যেকের নাম শেখানো হয় এবং পরিচয় হয়। এগুলো বিভিন্ন কিছু রোমান্টিক সিস্টেম আছে, এগুলো সময় থাকলে অ্যাপ্লাই করে দেখাইতে আপনারাও হয়তো মানে শিখে ফেলতেন। এখানে 20 জন আছে, 20 জনের নাম 20 জনে পারবেন, কিছু টেকনিক আছে, এভাবে বলে বলে দেখে দেখে পারবেন না। কিছু কৌশল আছে যেগুলো অ্যাপ্লাই করবে সবার নাম সবাই পারবেন, কথার বোঝার সময় নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, প্রেজেন্টেশন সুন্দর দিয়েছেন। লাস্ট সেশন আমি খুব কম সময়ে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কেন গুরুত্বপূর্ণ, এই সেশনের নাম হচ্ছে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাদান পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাদান পদ্ধতি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আগে যে আলোচনা করলাম এর আগে ছাত্রদের যে 15 প্রকার, এই 15 প্রকার শিক্ষার্থীকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা পদ্ধতিতে 5 মিনিট কয়টা পদ্ধতিতে শিক্ষা দিতেন? 7টা পদ্ধতিতে। এবং মজার ব্যাপার হচ্ছে আধুনিক বিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞান যে সকল পদ্ধতি আবিষ্কার করেছে ছাত্রদের পক্ষে, আমরা আমাদের রাসূলের টিচিং মেথডের মধ্যে দেখি সেই সব পদ্ধতি আছে। এবং তার মধ্যে আমরা দেখি যে তিনি অডিটরিকে সম্বোধন করে পড়িয়েছেন, কাইনেস্থেটিকে পড়িয়েছেন, আবার ভিজুয়ালকেও পড়াইছেন, অবাধ্যকেও পড়িয়েছেন, অতি মেধাবীকেও পড়িয়েছেন, মধ্যম মেধাবীকেও পড়িয়েছেন, আবার সবচেয়ে সাধারণ মেধাবী যে তাকে খেতাব করে পড়িয়েছেন। কিভাবে? আমাদের রাসূল আলাইহিস সালাম 3 বার বলতেন, পুনরুক্তি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এমন ভাবে কথা বলতেন, কেউ যদি গুনতে চায় তাহলে সে গুনে গুনে বলতে পারবে, এত ধীরে স্থিরে এবং তাকরারের সাথে কথা বলতেন। এবং সবচেয়ে কাছের মানুষ, দূরের মানুষ, সবচেয়ে মেধাবী, সবচেয়ে কম মেধাবী, মধ্যম মেধাবী, সবার পর্যন্ত করে কথা বলতেন। আধুনিক বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, সাইকোলজি, মনোবিজ্ঞান সব এগুলোকে স্বীকার করে নিয়েছে। এগুলো আগে না আমার রাসূল আগে। কে আগে? আমরা শেষে নিয়ে আসলাম এই আলোচনা ওই কারণে আপনাদেরকে দেখাই বিজ্ঞান যা আমাদেরকে বলছে সবগুলো আমাদের রাসূলের কাছে ছিল। সবগুলো তো এক্সপ্লেইনের সুযোগ যেহেতু নাই, শুধু আপনাদেরকে যেটা বলবো আমি পদ্ধতিগুলো বলছি। 1 নম্বর পদ্ধতি ছিল বহুমাত্রিক পদ্ধতি। কি পদ্ধতি?
বলেন কি পদ্ধতি? বহুমাত্রিক পদ্ধতি বা মাল্টিসেন্সরি শিক্ষা। এখানে ভিজুয়াল, অডিটরি, কাইনেস্থেটিক সবগুলোকে তিনি কি করেছেন? পড়িয়েছেন। উদাহরণ, অনেকগুলো উদাহরণ আছে, একটা উদাহরণ দেই। একবার এক সাহাবী এসে বললেন যে তাওহীদ সম্পর্কে জিজ্ঞেস করেন, ইসলাম সম্পর্কে। মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। রাসূল আলাইহিস সালাম বলেন, আন তুসাল্লিমা কলবাকা লিল্লাহ ওয়া আন তুওয়াজ্জিহা ওয়াজহাকা ইলাল্লাহ ওয়া আন তুসাল্লিয়াস সালাতিল মাকতুবা ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুḍা ওয়া তাসুমা রমাদান। যে ইসলাম হচ্ছে তুমি তোমার কলবকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করবা, তুমি তোমার চেহারাকে আল্লাহর দিকে কি করবা? সমর্পিত করবা তোমার নিজেকে। ওয়ান তুসাল্লিয়াস সালাতাল মাকতুবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, যাকাত দিবেন, রোজা রাখবেন। উনি আবার প্রশ্ন করলেন, ফাইন ফাআলতু যালিকা ফাআনা মুসলিমুন, আমি যদি এই কাজগুলো করি তাহলে আমি কি মুসলমান? ক্বালা নাআম। এইটুকু বলে শেষ নাই। এরপর রাসূল কি করছেন শুনেন। রাসূল বলছেন, ফামসাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাকে ধরলেন। ফামসাকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরে বিয়াদিহি, হাত দিয়ে ধরেছেন। ফাকালা আব্দুল মুমিন। তিনটা জিনিস পাইছে। কয়টা জিনিস? এক নাম্বার, প্রশ্নের উত্তর দিয়েছেন কি দিয়া? মুখ দিয়া। কোন স্টুডেন্টের জন্য? বলেন অডিটরি। কার জন্য? অডিটরি। তারপরে তাকে ধরলেন, ধরা কার জন্য? কাইনেস্থেটিক। তারপরে আঙ্গুল দিয়ে ইশারা করলে বলেন কি? আব্দুল মুমিন, তুমি হচ্ছ মুমিন বান্দা। এটা কার জন্য? ভিজুয়াল। পাইছে তিনটা শিক্ষা। এইরকম একাধিক উদাহরণ আছে, দিচ্ছি না। সিরাতে মুস্তাকিমের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখা টানলেন না? হাদিসে আছে, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রেখা টানলেন। সিরাতে মুস্তাকিম সুন্দর একটা রেখা টানলেন। তারপরে কি? ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, ডান দিকে একটা, বাম দিকে আরেকটা। সুম্মা ক্বালা, তারপরে বললেন, হাযা সাবিলুল্লাহ ওয়া হাযা সুবুলুন, বললেন সোজাটাকে দেখাই বললেন এটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, এটা আল্লাহ তাআলার রাস্তা। আর বাকিগুলোকে যা বললেন ওয়া হাযিহি সুবুলুন, আর এগুলো অন্যান্য পথ। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেক পথে কে আছে? শয়তান আছে। ইয়াদউ ইলাই, সে তার পথে ডাকে। এখানে আঁকছেন, লাঠি দিয়ে আঁকছেন, দেখাইছেন, বুঝাইছেন, সবগুলো আছে না? আছে। কিয়ামতের আলামত বুঝাইতো এরকম একটা হাদিস আছে, এখানেও আছে, আপনারা বুঝে নেবেন। 2 নম্বর পদ্ধতি পুনরুক্তি দ্বিরুক্তি, আগে বলে ফেলছি। 3 নম্বর পদ্ধতি প্রশ্ন উত্তরমূলক আলোচনা, আছে না? হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা হয়েছে। 4 নম্বর পদ্ধতি কি? উদাহরণ উপমার মাধ্যমে শিক্ষা। রাসূল বলছেন, আমি ও তোমরা সেই লোকের মতো যে আগুন জ্বালালো আর পোকামাকড় তাতে ঝাঁপিয়ে পড়লো। উদাহরণ দিয়ে শিখাইলেন। 5 নাম্বার, ধাপে ধাপে শিক্ষা দিলেন, স্টেপ বাই স্টেপ। যেমন নামাজ ফরজ হয়েছে কিভাবে? ধাপে ধাপে। মদ হারাম হয়েছে, ধাপে ধাপে। পদ্ধতি 6, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা। যার যে সমস্যা তাকে সেই সমস্যার সমাধান দিতেন। এক সাহাবী এসে বলতেন, আইয়ুল ইসলাম খায়র? আল জিহাদ। আরেকজন সেই প্রশ্ন, মায়ের খেদমত। আরেকজন সেই প্রশ্ন, নামাজ। কেন? যার যে সমস্যা তার সেই সমাধান। তাছাড়া আকরা ইবনে হাবিস, ওই লোক মসজিদের নববীতে পেশাব করলেন, তাকে কি বলছিলেন? তাকে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা দিলেন কি? মসজিদে পেশাব করা কি জায়েজ? তার জন্য সমস্যা হয়ে ছিল, তাকে বললেন ঠিক আছে করে ফেলেন। তারপরে লাস্ট হচ্ছে অনুকরণমূলক শিক্ষা। কমন হাদিস আপনারা জানেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কি? যে তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে পড়তে দেখেছো। এই যে অনুকরণমূলক শিক্ষা। আমরা কোন বাচ্চাকে যদি দেখি কোনো কাজ করতে পারছে না, আমরা বলি কর, এইভাবে কর, ওইভাবে কর, এইভাবে না, আপনি করে দেখেন। এই খাওয়ার সুন্নত নিয়ম, হাত উঠিয়ে খাও, দুই হাত দ্রুত করো, চেটে চেটে খাও, পানি খাওয়ার সময় ডান হাতে খাও। আপনি খেয়ে দেখান না কেন ক্লাসে? এক গ্লাস পানির সুন্নত 6টা, আপনি এগুলো দেখাবেন। বিসমিল্লাহ বলে খাওয়া, বসে খাওয়া, বসে খাবেন, এরকম দেখাবেন প্র্যাকটিক্যাল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। কয়টা পদ্ধতি বললাম? 7টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 7। 1 নম্বর পদ্ধতি কি? 1 নম্বর পদ্ধতি বহুমাত্রিক। 2 নম্বর পদ্ধতি কি?
বলেন। পুনরুক্তি ও দ্বিরুক্তি। 3 নম্বর পদ্ধতি প্রশ্ন উত্তরমূলক। 4 নম্বর উদাহরণ উপমা। 5 নম্বর ধাপে ধাপে শিক্ষা। 6 নম্বর ব্যক্তিকেন্দ্রিক। 7 নম্বর অনুকরণমূলক শিক্ষা। আমি আমার সময় থেকে 20 মিনিট সময় বেশি নিয়েছি। আপনাদের একজনের কাছ থেকে শুনবো আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা পাঠদান পদ্ধতি থেকে আপনি 2টা বলবেন মাত্র। কে পারবেন ভাই? খুশি খুশি হাত উঠান। কে পারবেন? খুশি খুশি একদম নিজ দায়িত্বে 2টা শুনবো আমি। এটা তো মহব্বতের ব্যাপার যে আমার রাসূল কিভাবে পাঠদান করাইতেন আমি 2টা শিখছি। আমরা তো নবী প্রেমিক, হ্যাঁ? হুব্বে রাসূল সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, বলেন 2টা বলেন। জাযাকাল্লাহু বারাকাল্লাহ। আমার ক্লাস এখানেই শেষ।